শোনো, তুমি তাড়াতাড়ি আমার ব্রেকআপের আবেদনটা মঞ্জুর করে দাও। বাড়িতে আমার মা আমার লেগে 7 মণ দুধ লয়ে বয়ে রইছে, আমি বাড়ির যাবো আর আমার দুধ দিয়ে গোসল করাইছে। আর আমি কে লিগা আজকে ব্রেকআপের পরে আমার 14 গোষ্ঠীর কাউরে আমি প্রেম করতে দিব না। বাপ রে বাপ, ব্রেকআপ হওয়ার সাথে সাথে 7 মণ দুধ দিয়ে তুমি গোসল করবা? গান বাজাইতে বাজাইতে যেভাবে নাচতে নাচতে আসছো ব্রেকআপ করার জন্য, মানুষ তো বিয়ে তো এত মজা করে না। অবশ্যই, প্রেম হইলো আকাশের বজ্রপাতের মতো, যার মাথায় এই ঠাডাটা পড়বো এই বুঝে কত দানে কত বাপ। তোমার কাছ থেকে আজকে নতুন একটা প্রেমের সংজ্ঞা জানতে পারলাম। প্রেম মানে বজ্রপাত। বাহ, দারুণ, খুব ভালো। তুমি তাড়াতাড়ি আমার লগে ব্রেকআপটা করো, আমরা নাচতে নাচতে বাড়িতে যামু, দুধ দিয়া গোসল করুম, তারপর আলহামদুলিল্লাহ কমু, আর রিটার্ন গিফট নিচ্ছ ফেরত লো। ইম্পসিবল। ইম্পসিবল মানে বাংলায় কো, 2 দিন ধরে উকালতি করে ইংলিশ মারা। ইম্পসিবল, ইম্পসিবল মানে অসম্ভব। ব্রেকআপ করলে জামিন নাই। হ্যাঁ জি হ্যাঁ। আর আবির, তুমি যদি আমাকে ব্রেকআপের জন্য এতটুকু চাপ দাও, তোমাকে আমি 420-এর 3-এর ঘ ধারায় 10 বছরের জন্য জেল খাটাবো। কি কইছেন? আরে দুনিয়ার ইতিহাসে এমন কোন নজিরই নাই যে প্রেমের মধ্যে ব্রেকআপ হইলে জেলের ভাত খাওন লাগে। কি রে, জীবনে শুনি নাই। হুদাই ভাই, এটি বুংবাং, একদম বুংবাং। নাই বলেই তো আমি আজকে উকিল হয়েছি। তোমার সাথে রিলেশনে গিয়ে আমার মন ভাঙছে, আমার সময় নষ্ট হয়েছে, আমার টাকা নষ্ট হয়েছে, মার হাতে মার খাইছি, বাবার জুতা পিটা খাইছি, তোমাকে ইমপ্রেস করার জন্য সুন্দর সুন্দর গিফট করছি, মার হাতে সোনার আংটি চুরি করে তোমাকে গিফট দিছি। এখন সব কিছু আমি সুদে আসলে উসুল করব, তোমাকে জেলের ভাত খাওয়াবো, ডেটের পর ডেট করবে, কিন্তু জামিন আর হবে না। কি কিছু বলো? এখন এদিক ওদিক তাকায় কোনো লাভ নাই। জেলের ঘানি তোমাকে টানতেই হবে, আর জেলের ঘানি টানতে টানতে কোনটা জীবন আর কোনটা বিরানির তেজপাতা সেটা আলাদা করতে পারবে। আরে ব্রেকআপটাই তো করতে পারতাছি না, জীবনের থেকে তোমার আলাদা করতে পারতাছি না, আমি কেমনে বুঝুম কোনটা জীবন আর কোনটা বিরানির তেজপাতা? আমার এখন ব্রেকআপ লাগবো, তুমি ব্রেকআপ করো, আমার ব্রেকআপের আবেদন মঞ্জুর করো। কি তোর এত বড় সাহস, এত কিছুর পর তুই ব্রেকআপের নাম মুখে নিছিস? আজকে সত্যি সত্যি তোকে আমি পুলিশের কাছে দেবো, আর তুই জামিন কেমনে পাস সেটাও দেখবো। স্যার চল। এই তো বাবা, আসো আসো বাবা, আসো। এই তো বাবা, আসো। তোমারে এখন আমি এই দুধ দিয়ে গোসল করাবো, বুঝছো? রাখো রাখো, দুধ দিয়ে গোসল করা লাভ নাই, ব্রেকআপ করলে জামিন পাইতাম না। জামিন নাই মানে? ওই মা 14 গোষ্ঠী থেকে পুলিশ আছে নাকি যে আমরা জেল খাটাইবো? মাগো 14 গোষ্ঠী না, এ বেটি নিজ অনুকিল হয়ে গেছে গা। ওই মায়া কি? হ্যাঁ, ওই মায়া একটা বাজে মায়া। ওই মায়ার লোকে তোরে ব্রেকআপ করায়া সুন্দর ফুটফুট একটা মায়া দেখে তোরা ধুমধাম করে বিয়া দিব। কি করছিস? হ্যাঁ, কি রে তোমরা করতে কেন? পিছে দেখো। কি দেখো না পিছে? কি মা, রিয়া মা, তুমি এই পোশাকের ভিতরে কেন ঢুকছো? আমি পোশাকের ভিতরে ঢুকি নাই তো, আমার গায়ে পোশাক ঢুকাইছি, কারণ আমি এখন একজন উকিল, অ্যাডভোকেট। কি বলতেছো রিয়া? কি ব্যাপার খালাম্মা, আপনি নাকি 7 মণ দুধ জোগাড় করছেন? এই দুধ দিয়ে আমার সাথে ব্রেকআপ হওয়ার পরে আপনার ছেলেকে গোসল করে পবিত্র বানাবেন। ব্রেকআপ হলে আপনার ছেলের সাথে সাথে কিন্তু আপনাকেও আমি জেলের ভাত খাওয়াবো, বারবার বারবার ডেট পড়বে, কিন্তু আর জামিন হবে না। ধারা 325-এর 7-এর 6। বাবা রে বাবা, যেসব দাঁড়া মারা শুনাইতেছে এটি শুনলেই তোমার গলা শুকিয়ে যেতেছে রে। আর বাজান ভয় পাইস না, এটা বুং বুং বাং মিথ্যা কথা হইতেছে। সাসে মা, কোনো বুংবাং না, ভাবির কথায় যুক্তি আছে না রে? অবশ্যই যুক্তি আছে। আর এখন বলেন খালাম্মা, এই পুরো বয়সে আপনার কি জেল খাটার কোনো ইচ্ছা আছে? বলেন, ইচ্ছা আছে? বলেন বলেন বলেন। শাশুড়িমা, না না, জেল খাটার ইচ্ছা নাই বাবা। এই মেয়ে কিন্তু খুব ভালো, তুই সুখী হবি। আরে দিয়া কর বাবা, আরে দিয়া কর। এই মা, কি কও তুমি এগুলা? সেকেন্ডের মধ্যে পল্টি না নিলা, মুহূর্তের মধ্যে তুমি তোমার পোলার মাথায় দোজকের আগুনে চুল্লিটা বহাই দিলা।